সাত সকালে কলকাতায় ইডির অভিযান চলছে। একেবারে সোনা পাপ্পু মামলায় কলকাতার 3 জায়গায় এই ইডির অভিযান চলছে। চক্রবেরিয়া, রয়েট স্ট্রিট ও কসবা, এই 3 জায়গায় ইডির তল্লাশি অভিযান চলছে। কসবা, রয়েট স্ট্রিট, চক্রবেরিয়া, যেখানে যেখানে ইডির তল্লাশি অভিযান চলছে আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। চক্রবেরিয়ায় ব্যবসায়ী অতুল কাটারিয়ার বাড়িতে ইডির আধিকারিকরা পৌঁছে গিয়েছেন, তল্লাশি অভিযান চলছে। অন্যদিকে কসবায় কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টরের বাড়িতে ইডির তল্লাশি চলছে। রয়েট স্ট্রিটের একটি হোটেলেও ইডির অভিযান চলছে। সোনা পাপ্পু মামলায় কলকাতায় সকাল সকাল ইডির অভিযান। একেবারে ইডি অভিযান চলছে বিভিন্ন জায়গায়। সাত সকালে সোনা পাপ্পু মামলায় ইডি অভিযান। আপনারা জানেন যে একাধিক জায়গায় কিন্তু ইতিমধ্যেই ইডি আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন। চক্রবেরিয়া, রয়েট স্ট্রিট এবং কসবা, এই 3 জায়গায় চলছে ইডি তল্লাশি। গত সোমবারের ঘটনা, যেদিন 9 ঘন্টা জেরার পর সোনা পাপ্পুকে গ্রেপ্তার করা হয়েছিল। এবার সেই মামলার সূত্র ধরেই একাধিক জায়গায় ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। চক্রবেরিয়ায় ব্যবসায়ী অতুল কাটারিয়ার বাড়িতে যখন পৌঁছেছেন ইডি আধিকারিকরা, কসবায় কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টরের বাড়িতেও ইডি তল্লাশি চালাচ্ছে। রয়েট স্ট্রিট, সেখানে এই হোটেলে ইডি অভিযান চলছে। ইতিমধ্যেই এই সোনা পাপ্পু মামলায় ডিসি শান্তনু সিনহা বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে এবং ব্যবসায়ী জয়েশ কামদার, তাকে নির্বাচনের আগেই গ্রেপ্তার করা হয়েছিল। আর এই গত সোমবার সোনা পাপ্পু তিনি নিজে এসে ইডি অফিসে পৌঁছেছিলেন। ইডি আধিকারিকরা 9 ঘন্টা জেরার পর তাকে গ্রেপ্তার করে। আমাদের 3 প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন কসবা থেকে, সত্যজিৎ বৈদ্য রয়েছেন চক্রবেরিয়া থেকে এবং অরিত্রিক ভট্টাচার্য তিনি রয়েছেন রয়েট স্ট্রিট থেকে। শুরুতেই সুকান্তর কাছে চলে যাবো। সুকান্ত, কসবায় কখন থেকে কোথায় চলছে তল্লাশি? একেবারে দেখো, তোমাকে দেখাবো 60 নম্বর NK ঘোষাল রোড, যা কসবা থানার মধ্যে পড়ছে। সেখানে কলকাতা পুলিশের যে সাব ইন্সপেক্টর রয়েছেন রুহুল আমিন আলী শাহ, যিনি বর্তমানে রিজার্ভ ফোর্সে কর্মরত, তার বাড়িতে অভিযান চালানো হচ্ছে এবং তিনি এই মুহূর্তে কিন্তু বাড়িতে রয়েছেন সপরিবারে। সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দারের যে জমি মামলা, সেই জমি প্রতারণা মামলা বা ল্যান্ড গ্র্যাবিংয়ের মামলাতে এই অভিযান চলছে। এর আগে আমরা জানি যে জয় কামদার, যিনি ব্যবসায়ী বেহালার, তাকে গ্রেফতার করা হয়েছিল এবং তাকে গ্রেফতারের পরই কিন্তু পরতে প্রত্যেকটা রহস্য বা এই যে দুর্নীতি, সেই দুর্নীতি সামনে আসে। সেখান থেকে প্রথম সামনে আসে যে কলকাতা পুলিশের ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসের ভূমিকাও। এবং আমরা দেখেছি জয় কামদার গ্রেফতার হওয়া, তার থেকে স্টেটমেন্ট পাওয়া বা তার থেকে আর্থিক ট্রানজ্যাকশনের যাবতীয় যে তথ্য, তা কিন্তু শান্তনু সিনহা বিশ্বাসের কাছে আসে এবং সেখান থেকে একে একে নাম জানা যায়। এই প্রায় 6টা থেকে অভিযান চলছে। আরও একবার তোমাকে বাড়িটা দেখাবো। সবুজ রঙের এই যে দোতলা বাড়ি, সরু গলির মধ্যে 5 থেকে 6 বছর ধরে এখানে কিন্তু এই রুহুল আমিন আলী শাহ, যিনি কলকাতা পুলিশের SI পোস্টে রয়েছেন, তিনি এখানে তিনি রিজার্ভ ফোর্সে রয়েছেন, তিনি এখানে থাকেন। এবং এর আগে তিনি শেক্সপিয়ার সরণি থানাতে ছিলেন, তিনি অন্যান্য থানাতে ছিলেন। এবং যেটা পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে যেখানে যেখানে এই শান্তনু সিনহা বিশ্বাস বা কলকাতা পুলিশের ডিসিপি, যাকে গ্রেপ্তার করা হয়েছে, তার অত্যন্ত ঘনিষ্ঠ হচ্ছেন এই SI। তার যেখানে যেখানে পোস্টিং থাকতো সেখানে সেই সমস্ত থানা এলাকাতে কিন্তু এই SI-এরও পোস্টিং থাকতো। এবং এই সার্বিকভাবে যে দুর্নীতির মামলা, সেই দুর্নীতির মামলাতে এই SI-এর কী ভূমিকা রয়েছে তা জানার চেষ্টা করছেন তো কিন্তু ইডি আধিকারিকেরা। এবং প্রায় 2 ঘন্টা হয়ে গেল তারা এখানে অভিযান চালাচ্ছেন। তাকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি তার বাড়িতে সমস্ত কিছু যে নথিপত্র রয়েছে সেগুলোরও কিন্তু একই রকমভাবে সেগুলোকে তথ্য তল্লাশ করা হচ্ছে ইডির তরফে। সুকান্ত, সঙ্গে থাকো। কসবায় ইডির অভিযান চলছে এই মুহূর্তে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। স্থানীয়রা অর্থাৎ বাসিন্দারা তারা কি বলছেন শুনুন। এখান থেকে রোজই যায়, রোজ বেরোয়, যে কাজ অফিসে যায়, ডিউটি করে, ওনার পুলিশে চাকরি করে। হ্যাঁ, উর্দি পড়া অবস্থায় যায়। প্রায় 4-5 বছর হবে। ফ্যামিলি রয়েছে, 2টো বাচ্চা আছে, হাজব্যান্ড ওয়াইফ থাকে। ওনার কারোর সাথে কথা বলে না। বাইক আছে, গাড়ি আছে ওনার। কসবার পাশাপাশি চক্রবেরিয়ায়, যেখানে ব্যবসায়ী অতুল কাটারিয়ার বাড়িতেও কিন্তু ইডির আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। ইডির তল্লাশি অভিযান চলছে। ঠিক কি জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা, আমরা একবার জানবো। আমাদের প্রতিনিধি সত্যজিৎ বৈদ্য রয়েছেন সেখান থেকে সরাসরি। সত্যজিৎ, দেখো, তোমাকে প্রথমেই দেখাবো যে চক্রবেরিয়ার যে আবাসনে ইতিমধ্যে ইডির আধিকারিকরা রয়েছেন, যেখানে তল্লাশি চলছে, সেই জায়গার ছবি তুমি দেখতে পাচ্ছ। যে এই যে আবাসন দেখছো, এর ঠিক ফার্স্ট ফ্লোরে থাকেন অতুল কাটারিয়া, যিনি প্রমোটিংয়ের ব্যবসার সঙ্গে জড়িত। এবং এই সোনা পাপ্পু মামলায় সোনা পাপ্পুর সঙ্গে যোগাযোগ থাকতে পারে বা অন্যান্য বিভিন্ন
সূত্র মাধ্যমে এনার খবর পাওয়ার পর এখানে ইডির আধিকারিকরা আসেন। সকাল 6টার কিছু পরে এখানে ইডির আধিকারিকরা ঢোকেন এবং তারপর থেকে এই আবাসনের চারদিকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘিরে রেখেছেন এবং এখানে যাতে বাইরের কেউ আসতে না পারেন এবং ভিতর থেকে কেউ বেরোতে না পারেন কোনো কারণ ছাড়া, সেই সমস্ত বিষয় যেমন দেখা হচ্ছে। পাশাপাশি এখানে এই যে ফার্স্ট ফ্লোর, সেখানে এই যে পরিবারের সদস্যরা রয়েছেন তাদেরকে যেমন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বিভিন্ন তল্লাশি অভিযান চলছে, যেখানে বিভিন্ন নথি খতিয়ে দেখা হচ্ছে, কোনো লেনদেনের বিষয়, এই সমস্ত কিছু দেখা হচ্ছে। এবং তুমি জানো, যেমনটা সুকান্ত বলছিল যে এই যে সিন্ডিকেট সোনা পাপ্পু মামলায়, এই সিন্ডিকেটের সঙ্গে কোনোভাবে জড়িত রয়েছেন কিনা বা তাকে জিজ্ঞাসাবাদের পর এই যে সূত্র পাওয়া গিয়েছে, সেই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখছেন ইডির আধিকারিকরা। যে কারণে সকাল প্রায় 6টা থেকে এখানে ইডির আধিকারিকরা রয়েছেন, পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন, যারা কিন্তু এখানে যাতে অনধিকার কেউ প্রবেশ না করতে পারে সেই বিষয়টা দেখছেন এবং এখানে এই আবাসনের চারদিকে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘিরে রয়েছেন। একদম সত্যজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো। একাধিক জায়গায় কিন্তু পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা। আপনাদের কসবা এবং চক্রবাড়িয়ার ছবি দেখালাম, এবার রয়েট স্ট্রিটে আপনাদের নিয়ে যায় অরিত্রিক ভট্টাচার্য, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অরিত্রিক, রয়েট স্ট্রিটে একটি হোটেল, সেখানে ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছেন, কি সূত্রে, কিসের খোঁজে? দেখো, রয়েট স্ট্রিটের সামনেই রয়েছি আমরা। এই যে হোটেল তুমি দেখতে পাবে ডাক কর্পোরেট, সেই হোটেলের নাম, এবং সেই ডাক কর্পোরেট হোটেলে সকাল 6:10 নাগাদই কিন্তু ইডি আধিকারিকরা চলে আসেন। 7 জন ইডি আধিকারিকদের একটি দল এখানে এসে পৌঁছেছে। মূল যে বিষয়টি যেটা জানা যাচ্ছে যে এই একই কেসে, যে কেসে আমরা দেখেছি 18 তারিখ বিশ্বজিৎ পোদ্দার, যিনি সোনা পাপ্পু নামে বেশি পরিচিত, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারপরেই তার বিভিন্ন ঘনিষ্ঠ কানেকশন এবং যে জমি চক্রগুলো চলছিল সেখানে বিভিন্ন মানুষ জড়িয়ে থাকতে পারেন এমনটাই কিন্তু অনুমান ছিল এবং সেই সূত্র ধরেই কিন্তু এই হোটেলে এসে পৌঁছেছে ইডি আধিকারিকরা। আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে একটি হোটেল এবং তার সঙ্গে ক্যাফে একটি চলে এবং সেখানেই কিন্তু এই মুহূর্তে তল্লাশি চলছে। যারা কেন্দ্রীয় বাহিনীর যারা সদস্যরা রয়েছেন তারা এই মুহূর্তে হোটেলের লবি এলাকায় বসে রয়েছেন। তার ফলে যারা এই হোটেলের বোর্ডার রয়েছেন তারা ছাড়া যাতে কেউ আলাদা করে ঢুকতে বা বেরোতে না পারে সেই দিকটা কিন্তু নজর রাখা হচ্ছে। এই হোটেলের যিনি মালিক বলে এখনও জানা যাচ্ছে, এমডি রাজু, তাকে ইতিমধ্যেই ডেকে পাঠানো হয়েছে। তিনি এখনই এখানে আসেননি, কিন্তু ইডি আধিকারিকরা এখানে এসেই প্রথমেই সরাসরি ম্যানেজারের সঙ্গে কথা বলেন এবং তারপরেই তাদের তল্লাশির কাজ শুরু করা হয়েছে। প্রায় 2 ঘন্টা পেরিয়ে গিয়েছে, 2 ঘন্টা পেরিয়ে এই তল্লাশি চলছে। আপাতত এটাই দেখার যে এই তল্লাশি কতক্ষণ চলে এবং যে গুরুত্বপূর্ণ মামলার এই মুহূর্তে ইডি আধিকারিকরা দেখছেন, সেখানে তোলাবাজি থেকে শুরু করে জমি নেয় কেলেঙ্কারির যে মামলাগুলো চলছে, জমি দুর্নীতির, সেই মামলায় এই হোটেল থেকে কী কী সূত্র উঠে আসে, আপাতত সেদিকেই নজর রাখা। একেবারে অরিত্রিক, জমি দুর্নীতি থেকে শুরু করে প্রতারণা, একাধিক অভিযোগ ছিল সোনা পাপ্পুর বিরুদ্ধে এবং সেই মামলায় একাধিক জায়গায় ইডি আধিকারিকরা পৌঁছে ইতিমধ্যেই তল্লাশি চালাচ্ছেন। রয়েট স্ট্রিটের কথা আপনাদের জানালাম, সেখানে দ্য কর্পোরেট এই হোটেলে পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা, তাদের 7 জনের একটি দল। ম্যানেজারের সাথে কথা হয়েছে হোটেলের, এই মুহূর্তে হোটেল সিল করে দেওয়া হয়েছে। হোটেলের সিকিউরিটি গার্ড কি জানাচ্ছেন শোনাবো। হ্যাঁ, 6:10-এর মধ্যে এসছেন, 6:10। আপনারা কিছু বললেন নাকি প্রথমেই ম্যানেজারের সঙ্গে? ম্যানেজারের সঙ্গে কথা বলেছেন প্রথমে, আমাদেরকে কিছু জানানো হয়নি এখনো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।